হযরতে আদম আলাইহিস সালামের এই চেহারা আমার আল্লাহ নিজের কুদরতে হাত দিয়ে বানিয়ে নাক দিয়ে রূহ দিলেন। বেড়বেড় করছিল, তিনি একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত বেশি খুশি হয়েছিলেন তার এই আলহামদুলিল্লাহ শব্দে। শরীরের ভেতরে যে সমস্ত জার ময়লাগুলো ছিল হাসির মাধ্যমে আল্লাহ সব বের করে দিলেন। বিজ্ঞান এখন প্রমাণ দিচ্ছে একবার হাসি হওয়ার পরে শরীরের যে সমস্ত ময়লা জার গুলো বের হয়ে যায়, কমপক্ষে 40 থেকে 42,000 টাকা খরচ হবে আপনার ওই ময়লা শরীর থেকে বের করতে। এই জন্য হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছিলেন আমাদের আদি পিতা আবুল বাশার। আল্লাহ খুশি হয়েছিলেন এত বেশি, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে ওরা যদি এই হাসি দেয় তাদেরকেও বলা লাগবে আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ ওই লোকটা বলে শেষ করবে তার না, ওর পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। ওনার পাশে যে আছে তাকে বলা লাগবে ইয়াহদিকাল্লাহ। এত গুরুত্বপূর্ণ এতদিন পর্যন্ত আমি বুঝেছিলাম না। এই আলহামদুলিল্লাহ বিশেষ করে হাসি নিয়ে গবেষণাগারে যারা গবেষণা করে তাদের তথ্য দেখে আমি বুঝলাম 40-42,000 টাকা খরচ করলেও শরীরের ওই উপকার হয় না যেটা একবার হাসি দিলে হয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আদমের চেহারা কে বানিয়েছেন? মাটি দিয়ে মানুষ তৈরি, কারণ আমাদের আদি পিতা পুরাটাই তার মাটি। দ্বিতীয় নম্বর, মাটির তৈরি মানুষের দ্বিতীয় ব্যাখ্যা, তামাম দুনিয়ার যত খাদ্য সব উৎপন্ন হয় মাটি থেকে। 3 নম্বর, মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন আদম, হাওয়া, ঈসা নবী আলাইহিস সালাম, এই 3 জন বাদ দিয়ে কোন সন্তান বাবার বীর্য ছাড়া আসে নাই। আর বাবার বীর্য তৈরি মাটি দিয়ে, কারণ মাটি থেকে ফসল উৎপন্ন হয়, খাদ্য, এটা মানুষ খাবার হিসাবে খায়, ওটা দিয়ে তৈরি হয় বীর্য। ওই বীর্য মায়ের রেহেমের ভেতরে যখন জমা হয়, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মাঝে মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। এমন একটা নাপাক পানি দিয়ে বানিয়েছি যে পানির মূল্য দুনিয়ায় 4 আনাও। কথা বলে না কেন? পৃথিবীর কোন মার্কেটে কেউ ফ্রি দিলেও নেবে এরকম একটা জিনিস দিয়ে আমি তার বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যখন পানিটা বের হয়ে যায়, মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ ওটা জমা করি। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এটা আমি আল্লাহ সুরক্ষিত জায়গায় সংরক্ষিত করে রাখি, যেখানে মানুষের হাতের কোনো স্পর্শ লাগে না। এই নাপাক পানিকে আমি আল্লাহ মায়ের রেহেমের ভেতরে কমপক্ষে 40 দিনে নুতফা বানিয়ে ফেলি। বাকি 40 দিন এটা আলাক বানাই। 43 এটা হয়ে যায় মুদগা। কি হয়? এখান থেকে একটা তথ্য আছে, বিশেষ করে আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন, শিক্ষিত আছেন, তাদেরকে বলছি মিলাবেন। 3 নম্বরে আমার আল্লাহ কোরআনে শব্দটাকে মুদগা বলে উল্লেখ করলেন। সুম্মা খালাকনান নুতফাতা ফাখালাকনাল আলাকাতা মুদগা। মুদগা শব্দের ব্যাখ্যা আমি হাদিসে পেয়েছি। এটা যদি আজ বাংলার মানুষেরা বসে, বিশেষ করে বাংলাদেশে, ভারতে আর পাকিস্তানে, এই 3টা দেশ থেকে একটা বড়